আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মেহে কিচেন আপনাদের ওয়েলকাম করছি। আমার আজকের রেসিপি মালাই আইসক্রিম। ছোট থেকে বড় মালাই আইসক্রিম সবারই কিন্তু ভীষণ পছন্দের। প্রচণ্ড গরমে আমরা কিন্তু মালাই আইসক্রিম খেতে খুবই পছন্দ করি, তবে এর স্বাদ কিন্তু অনেক বেশি। খুবই সিম্পলভাবে মালাই আইসক্রিমের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে বানান তাহলে আপনাদের মালাই আইসক্রিমও হবে পারফেক্ট। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ কনডেন্সড মিল্ক। এই কনডেন্সড মিল্কের একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এর লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন এর কালারটা চেঞ্জ হয়ে এরকম হয়ে আসবে, এ পর্যায়ে অ্যাড করব 2 কাপ লিকুইড মিল্ক। দুধটা দেওয়ার পর এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ মেশানোর পর যখন দেখা যাবে এটা খুব ভালোভাবে মিশে গেছে, এ পর্যায়ে অ্যাড করব 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার সময় চুলার আঁচ লো ফ্লেমে রেখে এটাকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব, যাতে গুঁড়ো দুধটা দলা পেকে না যায়। যখন এটা মেশানো হয়ে যাবে, এরপর আমি 1 কাপের থেকে একটু কম পানি নিব এবং এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং এটাকে পানির সাথে মিশিয়ে নিব। যখন এটা মেশানো হয়ে যাবে, দুধের সাথে অ্যাড করার সময় অবশ্যই এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আইসক্রিমটা যখন জমাবেন তখন আইসক্রিমের মধ্যে বরফনেস ভাব থাকবে না। আপনারা যখন বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। এরপর এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন দেখা যাবে মিশ্রণটা এরকম কমে আসছে, আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হয়েছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব এবং এটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন দেখা যাবে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখন আইসক্রিমটা জমানোর জন্য পারফেক্ট হয়েছে। আইসক্রিমটা জমানোর জন্য আমি এখানে নিয়েছি একটা আইসক্রিম মেকার। এবার আইসক্রিমের মেকারের মধ্যে মিশ্রণগুলো দিয়ে দিব। যখন সমস্ত মিশ্রণগুলো দেওয়া হয়ে যাবে, এবারে একটু ঝাঁকিয়ে নিব যাতে সমস্ত বাবলগুলো মিশে যায়। এ পর্যায়ে একটা ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিব এবং একটা রাবারের সাহায্যে মুখটা আটকে দিব, তবে রাবার না দিলেও চলবে। এরপর একটা চাকুর সাহায্যে এটাকে ছিদ্র করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি আইসক্রিমের কাঠি, তবে আইসক্রিম মেকারের সাথে যে কাঠি থাকে আপনারা চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন। তবে দোকানের কেনা আইসক্রিমের মতো লুকানোর জন্য আমি এ কাঠি নিয়েছি। এখন আইসক্রিম জমানোর জন্য ডিপ ফ্রিজে এটাকে রেখে দিতে হবে 15 থেকে 16 ঘন্টার জন্য। 16 ঘন্টা পরে ফ্রিজ থেকে এটাকে বের করলে দেখা যাবে আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তবে আপনাদের যদি বেশি তাড়া থাকে একটা পানির পাত্রের মধ্যে এভাবে ডুবিয়ে রেখে খুলে নিতে পারেন, নয়তোবা এটাকে এভাবে কিছুক্ষণ রাখলেই খুলে যাবে। তবে এই আইসক্রিমের স্বাদ কিন্তু দোকানের আইসক্রিমের থেকে অনেক বেশি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।